নামে আমেন। পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু, ধন্য ধন্য তোমার পবিত্র নাম। আজকে এই বছরের প্রথমবার প্রভু আমরা বুধবারের সভাতে যুক্ত হতে পেরেছি। অবশ্যই তোমার পরিকল্পনা ছিল প্রভু। তোমার পরিকল্পনা যদি না থাকতো হয়তো আমরা কেউ এখানে আবার থেকে যুক্ত হতে পারতাম না। আমাদের শরীর দুর্বল প্রভু, কিন্তু আত্মা ইচ্ছুক। আত্মা চায় প্রভু, কিন্তু শরীর আমাদের করতে দেয় না। শরীরের মধ্যে আজীবন গোপন করে এসেছি বলে শরীর শক্তিশালী হয়ে পড়েছে দয়াময় ঈশ্বর। তাই আমরা আজকে দিনে আত্মিক কিছুই করে উঠতে পারি না, কারণ আমাদের মধ্যে সেই শক্তি বা সেই বুদ্ধি, সেই জ্ঞান এবং প্রভু আমাদের জীবনের মধ্যে নিজস্ব চাহিদা তোমার পথের মধ্যে চলার মতো নাই প্রভু। আমাদের ইচ্ছা সকল আমাদেরকে বিপদ, কষ্ট, দুঃখের মধ্যে নিয়ে যায়। তাই তোমার কাছে আমি বিনতি প্রার্থনা করি, আমাদেরকে তুমি শাসন করো, আমাদেরকে তুমি ব্যবহার করো, আমাদেরকে তুমি প্রস্তুত করো, আমাদেরকে তুমি সাহস বল দাও, আমাদের জীবনের মধ্যে তোমার অনুগ্রহকে তুমি বাড়িয়ে তোলো। তোমার প্রেম দিয়ে প্রভু তুমি আমাদেরকে তোমার পথের মধ্যে চলার শক্তি দাও। দয়াময় ঈশ্বর, তোমার প্রেম দিয়ে আমাদের হৃদয়কে ভরো এবং জীবনে যা দুঃখ কষ্ট আছে সেটাকে মানিয়ে নেওয়ার ক্ষমতা সকল তুমি আমাদেরকে দাও, যেন আমরা দুঃখ সকলকে জয় করে বেরোতে পারি। দয়াময় ঈশ্বর, দুঃখ কাছ থেকে শিখতে পারি এবং তোমার শিক্ষা গ্রহণ করে তোমার উপযোগী সন্তান হতে পারি, তোমার সমাধানের পাত্র হতে পারি, তোমার ব্যবহারের পাত্র হতে পারি। তাই তুমি আমাদের আশীর্বাদ করো। আমরা যতজন এখানে মিলিত হয়েছি তোমার নামে মিলিত হয়েছি। তাই যে দয়াময় ঈশ্বর, আমাদের প্রত্যেক দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে তুমি দূর করো প্রভু। এবং প্রভু আমাদেরকে বিশেষ করে প্রার্থনা করি রূপার মাকে তোমার চরণতলে রাখি প্রভু। সে অসুস্থ, তুমি তাকে সুস্থতা প্রদান করো। তোমার আরোগ্যতার হাত তুমি তার উপরে রাখো। তোমার রক্তের বেড়া জাল দিয়ে তুমি তাকে ঘিরে রাখো, যেন কোনো রকমের রোগ তাদের জীবনের মধ্যে মৃত্যু না নিয়ে আসতে পারে। পিতা, তোমার কাছে প্রার্থনা করি কি তোমার ডাকেতে তোমার দাস দাসীগণ তোমার ডাকেতে যাবে প্রভু। কোন রকমের রোগেতে, কোন রকমের বেদনা ব্যথাতে তারা যেন মৃত্যু মুখে না যায়। তোমার কাছে বিশেষ প্রার্থনা করি, আমাদেরকে তুমি সুযোগ দিয়েছো, কিন্তু প্রভু আমরা সুযোগ থাকতে সুযোগ কিনে নিতে পারি না। আমরা প্রভু সুযোগকে অপব্যবহার করি। আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাদেরকে তুমি কৃপা দয়া করো প্রভু। আমাদের জীবনের মধ্যে তোমার আশীর্বাদের হাত তুমি রেখো। আমাদের কাছ থেকে সরে যেও না, যেন আমরা খুব পথে চলে গিয়ে তোমায় হারিয়ে না ফেলি। সে আশীর্বাদ প্রভু তুমি আমাদেরকে করো। তোমার কাছে বিনতি প্রার্থনা একজন প্রিয় পুত্র নাজরীতের যিশু নামে।